নাম দিচ্ছে আর প্রেম ভিক্ষা করছে, গোলায় গড়া করে দিচ্ছে। এমন দয়াল কোনোদিন হয় না, আর হবার নয় গো। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বলো দেখি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। এখন জয় দিলে শুনতেই তো পেলাম না। হ্যাঁ, একটু জোরে জয় ধ্বনি দাও। যে যেখানে বসে আছো সেই গান থেকে একটু জোরে জয় ধ্বনি দেবে, যেন আমি এখান পর্যন্ত শুনতে পাই। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদে কি, নবদ্বীপ ধামে কি, আমার গৌরে লহরে সোনা নদিয়া ওলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে। গৌরের সঙ্গে কি এসেছে গো মা? গৌর এলো এর সঙ্গে নেতাই। বাহ, নেতাই গৌরের হাতগুলো কেমন থাকে গো? তোমাদের গুলো কেমন আছে? নদিয়া বানাও না নদিয়া চাঁদ আসবে? দেখি তোলো হাতগুলো। আমার গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তোলো, আর যাকে হাত দেয় না হাত নেই তুলতে হবে না। যাদের হাত আছে তোলো। এদিকে সরো দেখি তো। হাত নেই, ভগবান নেয়নি, দিয়েছে। যাদেরকে ভগবান হাত দিয়েছে, হাত আছে তারা তোলো। যাদের হাত নেই তাদেরকে তুলতে হবে না। ওই দূরে যারা বাবারা বসে আছে হাত করে তোলো তোলো। হ্যাঁ, মাইরা বাড়িগুলো ধরে দাও দেখি। আমাদের গৌরেলো 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 রে সঙ্গে নিতাই এলো রে। সবাই মিলে একসঙ্গে উলুধ্বনি হরিধ্বনি করতে করতে আমার নিতাই গৌর দর্শনে যাই। হরি বল হরি বল হরি বল।
রাজ্যের জাজারিয়া গ্রাম। এই জাজারিয়া গ্রামের মানুষ অতিষ্ঠ হইতেছেন ডাকাত হরিদাস অত্যাচারে। ডাকাতের প্রভাব বৃদ্ধি পাইতে লাগলো যতদিন যায়। গ্রামের অনুষ্ঠান, আয়োজন, আনন্দ, মেলাঘাট, পূজার্চনা সব ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সন্ধ্যের পর ঘর থেকে বেরোনো যাবে না, ডাকাতি হবে। মেয়ের বিয়ে দিচ্ছে বাবা, ডাকাত খবর পেয়েছে, সব লুট করে নিয়ে গেছে। মেয়ের বিয়েটুকু বাবা শান্তি মতো দিতে পারছে। মেলাঘাট হবে, সন্ধ্যের পর সবাই মেলাঘাটে আসবে, ঘরের দিকে ডাকাতি হয়ে যাচ্ছে। তাই ঘর থেকে কেউ বেরোয় না বাবা। তা অনুষ্ঠান যে হবে, আনন্দটা করবে কি? কেউ তো আসছে না। তা ধীরে ধীরে গ্রামের অনুষ্ঠান আয়োজন সব বন্ধ হয়ে গেল। এই বিষয় এতটাই গম্ভীর হয়ে গেল যে যাদের আর্থিক বল ছিল তারা গ্রাম ছেড়েই চলে গেল। গ্রামের ভেতরে ভয়ে অন্য গ্রাম থেকে কেউ আসতেও পারে না, আর এই গ্রামের মানুষ গ্রামের বাইরে যেতেও পারছে। কি করা যায়? গ্রামের মানুষ দুঃখে দিন কাটাচ্ছে। আগেকার দিনে গ্রামে যখন কোনো সমস্যা হতো মা, বিচার করতেন কে? কে বিচার করতো? গ্রামে মোড়ল। সেই মোড়ল মশাই আজকে গ্রামের সমস্ত মানুষের অভিযোগের কথা শুনে একটি সিদ্ধান্ত নেবেন। যা, তোমরা গুটি কয়েক একজন এসেছো আমার কাছে অভিযোগ জানাতে, তোমরা একটা কাজ করো। তোমরা ফিরে যাও, আর ফিরে গিয়ে গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে জানিয়ে দাও আগামীকাল বিকেল 5টার সময় প্রতিটা বাড়ির অভিভাবক একজন করে, বাড়ি পিছু একজন, যিনি অভিভাবক আছেন, যেন আমার বাড়িতে আসেন। গ্রামের সবাই আসবে। আপনারা বলবেন আমি শুনবো, আমি বলবো আপনারা শুনবেন। সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আমার একার পক্ষে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। বেশ, তাই হবে। পরের দিন সকালবেলায় গ্রামের বাড়িতে বাড়িতে খবরটি জানিয়ে দেওয়া হলো। বিকেল 5টার সময় চলে যেতে হবে মোড়ল মশাইয়ের বাড়ি। ওই গ্রামে বসবাস করতেন রামরতন শর্মা নামে একজন ব্রাহ্মণ ঠাকুর। কর্ণকুটি তৈরি করে গিরিধারী গোপালকে নিয়ে তার সংসার জীবন। বাড়িতে বাড়িতে পুজো করে যে যা দিত তা নিয়ে এসে ঘরে গিরিধারী গোপালের সেবা দিয়ে প্রসাদ পেতেন। পরিবার বলতে রামরতন শর্মার আছেন স্ত্রী কাবেরী দেবী, ছোট্ট একটা মেয়ে আছে, মেয়েটার নাম মাধবী। প্রতিদিন বাবা গিরিধারী গোপালকে সেবা দেয়, আর পাশে বসে থাকে ছোট্ট মেয়ে মাধবী। বাবা যখন গোবিন্দকে সেবা দেয়, মাধবী মনে মনে ভাবি, আচ্ছা আমি কবে দেব? তাই তো পরিবেশ যেমন হবে, শিক্ষাও তেমন হবে। বাবা প্রতিদিন গোবিন্দকে সেবা দেয়, তাই মেয়ের মনে আশা আমি কবে দেব। এখন বাবা মায়েরা যদি সব রিল বানাতে ব্যস্ত থাকে ফোনে, ছেলে মেয়ের তো আশা থাকবেই কবে ফোন পাবো। শুনতে খারাপ লাগলেও মা, যে হরিবাসরে বসলে ভগবানের কৃপা হয়, যে হরিবাসরে বসলে শিক্ষামূলক কিছু জানা যায়, সেইখানে বসতে কারো ভালো লাগে না। অথচ সিনেমাটি ছেলে সবার আগে বসে থাকবে। তাই না? কীর্তন শুনে কি হবে? আর এই কীর্তন শুনে কি হবে প্রশ্ন করতে করতেই মায়েদের জন্য বৃদ্ধাশ্রম খোলা হয়ে গেছে। মা বলেছিল না কীর্তন শুনে কি হবে, ভক্ত হয়ে কি হবে? এই ভক্ত প্রয়োজন নেই, কৃষ্ণ ভক্ত সন্তানের প্রয়োজন নেই, তা তোমার জন্য বৃদ্ধাশ্রমের দরজাই তো খোলা থাকবে নাকি? শুনে রাখো মা,
যদি কোনো সন্তান কৃষ্ণ ভক্ত হয় সে কোনোদিন পিতামাতাকে কষ্ট দেয় না। আর যে ভক্ত হয়ে বাবা মাকে অবমাননা করে জেনে রাখবেন ওটা সাজা ভক্ত, আসল আদৌ কোনো ভক্ত না। কারণ যে ভক্ত হবে ভগবানকে ভালোবাসবে সে সবার আগে জানবে। যদি পিতা মাতা কারো পরুষ্ট থাকে কোনো ভগবান তার প্রতি কৃপা করবে না। মথুরা চলে গিয়েছি, বৃন্দাবনে ঘর বানিয়ে ফেলেছি, গিয়ে থাকবো ব্রজবাসী হব। অন্যদিকে মায়াপুরে ফ্ল্যাট কিনে নিয়েছি, ওখানে গিয়ে থাকি, আমি বড় বাবাজি হয়েছি, আর আমার ঘরে বৃদ্ধ পিতা মাতা দুবেলা দুটো রুটির জন্য কাঁদে। এমন ভক্ত সাজা ভক্ত মা, ও ভক্তির প্রতি ভগবান সন্তুষ্ট নয়। মায়েদেরকে বলি, ও মায়েরা, তুলসীর মালা আছে কণ্ঠে, এই যে এদিকে দীক্ষা হয়েছে, দীক্ষা হয়েছে, তার দীক্ষা নিয়ে নিয়েছ, দুটো নকুন দানা দেওয়ার সময় হয়নি ভগবানকে? দীক্ষা দিয়ে শেখা, দিয়ে সেবা কর, ভগবানের জন্য তুলে রাখ। কি দীক্ষা নিলে? জানি তাই জগদীশ। তা মায়েদেরকে বলি, পরিবেশ যেমন হবে সন্তানাদি তেমন শিখবে। তুমি যা করছো ভেবে চিন্তে করো, কারণ জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। পিতা যা করবে, যে আচরণ করবে তাকে ভেবে চিন্তে করতে হবে, এবং মা যে আচরণ করবে তাকেও ভেবে চিন্তে করতে হবে। ওই আচরণে কিন্তু তোমার সঙ্গে তোমার সন্তান করতে চলেছে। তাই গাছ লাগানোর আগে ভেবে দাও, তেঁতুল গাছ লাগাবে কি আম গাছ লাগাবে। এখন তো অল্প বয়স, তাই দেহে বল আছে, টাকা পয়সার অভাব নেই, ঘর বাড়ির অভাব নেই, বন্ধু বান্ধবের অভাব নেই, তাই মনের আনন্দে লাগিয়ে দিয়েছি একটা টক তেঁতুলের গাছ। তেঁতুলের গাছটা লাগানোর সময়, বাঁচানোর সময়, যত্ন করার সময় আমার মনে হয়নি যে আমার পরে বিপদ হতে পারে। তখন তো আমি নিজের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত। আমি ভালো খাবো, আমি ভালো ঘুরবো, আমি ভালো করবো, আমি ভালো থাকবো, কোথায় গেলে আনন্দ পাওয়া যায়, এই সব করতে করতে যখন আমার দিন ফুরিয়ে এলো, যখন এই বৃক্ষের ছায়ায় আমাকে বসতে হলো, যখন এই বৃক্ষের ফল আমাকে সেবা করতে হলো, তখন আমি আশা করছি মিষ্টি আম পাবো এবার আমি। তা তো হবে না মা। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে তুমি একটা তেঁতুল গাছ লাগিয়েছিলে, তাই তোমাকে 20 বছর পর তোমার বয়সে তোমাকে টক তেঁতুলি সেবা করতে হবে, মিষ্টি আমের আশা করলে তুমি পাবে না। তাই বাবা, ও বাবা, কি হলো মা? আমি কি একটু গোবিন্দকে সেবা দিতে পারি না? আমি কবে দেব? মারে, তুই তো এখন ছোট, একটু বড় হয়ে যা, আর বড় হয়ে গেলে গোবিন্দকে সেবা দিবি। আর বাবা যেমনি এমন কথা বলে না, বড় হয়ে গেলে দিবি, ওই প্রতিদিন গোবিন্দের কাছে একটা জিনিস চাই, গোবিন্দ তাড়াতাড়ি আমাকে বড় করে দাও, আমি তাড়াতাড়ি বড় হতে চাই। কতটা বড় হতে চাই জানো? যতটা বড় হলে তোমার সেবা দেওয়া যায়, আমাকে ততটা বড় করে দাও। কত সুন্দর মেয়েটার আশা, বড় করে দাও, ততটা বড়, যতটা বড় হলে তোমার সেবা দেওয়া যায়। এত ডাকতে ডাকতে গোবিন্দের একদিন কৃপা হয়ে গেছে, আর সেই দিনটা হলো এই দিন। ওই গ্রামের লোক জানিয়ে গেছে বিকেল 5টার সময় রামরতন মোড়লমশাই বাড়ি চলে যাবে। হ্যাঁ, মোড়লমশাই দেখেছে, ডাকাতকে নিয়ে আলোচনা হবে। রামরতন শর্মা বললেন বেশ। এখন গ্রামের লোক চলে যেতেই রামরতন শর্মা বলছে, আমার আজকে কাজ নেই, বুঝলে? কাবেরী বলছে, কি গো, তোমায় বললেই গেল, তুমি যাবে না? না না, আমি যাবো না। কেন? না, এক তো ডাকাতের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, ওরা যা করবে আমি মেনে নেব, সব ডাকাতের আলোচনায় গিয়ে লাভ নেই বাবু। আমার কিছু নেই, আমার হারানোরও ভয় নেই, যার আছে তার ভয় আছে, আমি আবার কি বলি? আচ্ছা নাই বা বললে
সবাই যখন যাচ্ছে তোমারও যাওয়া প্রয়োজন, কিন্তু আমি চলে গেলে সন্ধ্যা হয়ে যাবে ফিরতে, গিরিধারী গোপালের আরতিটা কে করবে? মাধবী লাফিয়ে উঠেছে এই সুযোগ, বাবা যদি চলে যাই। হ্যাঁ, ও বাবা আমি করে দেব। দেখ তুই পারবি না, কিন্তু ছোট তো এখন। না 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 আমি ঠিক পারবো। আচ্ছা মাধবী যখন বলছে আমি তো রইলাম, তুমি যাও একটু ঘুরে এসো, কি হয় সবাই যাচ্ছে, না গেলে একটা অন্যসাইকে অসম্মান করা হবে। আর যদি তোমার আসতে দেরি হয় আমি তো রইলাম, মাধবী না হয় একটা দিন দিয়ে দেবে, অসুবিধে নেই। আচ্ছা বেশ, তোমরা যখন বলছো আমি যাবো। মধ্যাহ্নকাল সেবা নিয়ে বিশ্রাম নিয়ে যেই না বিকেল হচ্ছে মা, বিকেল বেলায় বিকেল 5টা বাজে মোড়ল মশাইয়ের বাড়ি চলে গেলেন আমরতন শর্মা। যেমন গ্রামের মানুষ সবাই যাচ্ছে, সবাই মোড়ল মশাইয়ের বাড়িতে সবাই এসে বসলেন। জানালা দরজা বন্ধ করে বাইরে পাহারাদার বসিয়ে দিয়ে শুরু হয়ে গেল ডাকাতের বিরুদ্ধে আলোচনা। এইদিকে ছোট্ট মেয়ে মাধবী একবার ঘরের ভেতরই আসে, একবার বাইরে যায়, একবার ভেতরই আসে, একবার বাইরে যায়, অস্থির হয়ে যাচ্ছে। ও মা এইবার তুমি আয়োজনটা করে দাও, আমি সেবাটা দিয়ে দিই। এখনো সন্ধ্যে নামেনি, তারা দেরি আছে। আবার কিছুক্ষণ পরে এসেছে মায়ের কাছে, ও মা এবার দিয়ে দেবো। আরে দাঁড়া না বাবা, এখনো তো সন্ধ্যে হয়নি রে মা, তোর বাবা যদি এর মধ্যে ফিরে পড়ে তাহলে তোর বাবাই দিয়ে দেবে। সে কি বাবা ফিরে পড়বে? হ্যাঁ তাহলে তোমার ওই 1 মিনিট আসাটা নষ্ট হয়ে যাবে। ছুটে গিয়ে গিরিধারী চরণ দুটো ধরেছে, ও গিরিধারী সুযোগ দিলে তো একবার, তাও আবার কেড়ে নেবে বলো? তুমি একটা কাজ করো গিরিধারী, আমার বাবাকে একটু দেরি করিয়ে দাও, আমার বাবা যেন তাড়াতাড়ি আসতে না পারে। আমার বাবা যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে তোমাকে আমি নিজের হাতে সেবা দিতে পারবো না। আমার বাবাকে তুমি দেরি করিয়ে দাও, তাহলে আমি তোমায় সেবা দিতে পারবো। বলো দেখি, এ হচ্ছে নিষ্পাপ ভক্ত, এরা হচ্ছে নিঃস্বার্থ ভক্ত, কিচ্ছু চাই না, তোমার সেবা দেবে, তার জন্য তুমি ব্যবস্থা করে দাও। কোথায় পাবে এমন ভক্ত? হ্যাঁ, আর এই ডাকতে ডাকতে সন্ধ্যা নেমে এসেছে। মা ডাকছে, মাধবী এই মাধবী কই গেলি রে? বলো মা, নে সন্ধ্যা হয়ে গেছে, তোর বাবা এখনো ফিরছে না, ওই সন্ধ্যে নেমে আসতে যায়, আয় আমি তোকে সাজিয়ে দিচ্ছি আর তুই গিরিধারীকে সেবা দিয়ে দে। মেয়ের মনে আনন্দ ধরে না, এতদিনের পর তার মনের আশা পূর্ণ হয়েছে, মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বাবা যেমন করে গিরিধারীকে সেবা দিত তেমন করে গিরিধারীর সেবা দিচ্ছে আজকে মাধবী। জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ সেবা দিচ্ছে মা চোখের জন্য। একদিনের পরে আশা পূর্ণ হয়েছে তো, এমন চোখে জলে গোবিন্দকে ডাকলো মা, ওই একবার। শোনো, যতদিন তুমি ভগবানকে ভালোবাসবে তোমার পার আছে, যদি কোনোদিন গোবিন্দ তোমাকে ভালোবেসে ফেলে তোমার দুঃখের আর পার থাকবে না। তুমি ভগবানকে ভালোবাসছো, ভালো থাকবে। ভগবান যদি কাউকে ভালোবেসে ফেলে তার সব কেড়ে নেবে। এই বড় জ্বালা। মাধবী ওই
আর এমন সেবা দিল। ভগবান মনে মনে বলছে, ওরে মাধবী, তুই আমায় এত ভালোবাসিস, জানতাম না তো। তা তুই আমায় এত সুন্দর করে সেবা দিলি, আমি তোর হাতে সেবা নেব, কিন্তু তোর বাবা যতদিন আছে তোকে তো আমার হাতে সেবা দিতে দেবে না, তোমার কিছু একটা করতে হবে। দেখেন মায়েরা, ভগবানের সেবা দেওয়ার জন্য ভক্তরা অনেক কিছু করে। আজকে এখানে বৈষ্ণব সেবা হচ্ছে, মায়ের আরাধনা চলছে, তার জন্য অনেক আয়োজন করতে হয়েছে, অনেক খাটাখাটনি করতে হয়েছে। ভক্তরা করেছে, ভক্তরা করেছে ভগবানের জন্য, কিন্তু ভগবান ভক্তের হাতে সেবা নেবে, তার জন্য ভগবান কি করতে পারে? এখন ভগবানের লীলা কেমন দেখেন বাবা। মাধবীর ভালোবাসায় সন্তুষ্ট হয়ে ভগবান এবার লীলা খেলা করছে। ওইদিকে আলোচনা সভা, নানান ডাকাতের বিরুদ্ধে নানান কথা চলছে, আর নানান কথা চলতে চলতে কারোর কথায় মনমশাইয়ের মনোনীত হচ্ছে। কেউ বলছে ডাকাতকে ধরার ব্যবস্থা করো, কেউ বলছে ডাকাতের দায়িত্ব নিয়ে নাও, চুরি ডাকাতি হয় অভাবে, যদি ডাকাতির আমরা দায়িত্বটা নিয়ে নিতে পারি চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। আবার কেউ বলে উঠছে, না না না, যদি অভাবে ডাকাতি হয় তাহলে বন্ধ হবে, কিন্তু ডাকাতি যদি হয় স্বভাবে তাহলে ডাকাতি বাড়বে, বই কমবে না। এমন সময় কারোর কথা যখন মোড়ল মশাইয়ের মনোনীত হলো না, একজন বলে উঠলো, মোড়ল মশাই আমি একটা কথা বলি। বলো। আমি জঙ্গলে গিয়ে দেখেছি ওই ডাকাতের পিতা মাতা ভাই বোন আত্মীয় পরিজন কেউ নাই, এই সে কারোর কথা শোনে না, কারোর কথা চিন্তা করে না। যদি তার একটা আপনজন তৈরি করে দেওয়া যায়, সেই আপনজনের কথা সে ভাববে, তার সঙ্গে থাকবে, তার কথা শুনবে, তাহলে আমার মনে হয় একটা কিছু হলে হতে পারে। এখন আপনজন কি করে তৈরি করা যায়? আপনজন তো এমনি হয়, আবার তৈরি করা যায়? এখন আপনজন কি করে তৈরি করতে হবে গো? যদি ধরে বেঁধে ডাকাতের একটা বিয়ে দেওয়া যায়, মনে হয় ডাকাতি বন্ধ হলেও হতে পারে। আর যেই না বলা, সবাই মিলে বলে উঠল, নিতাই গৌর হরিবল হরিবল। ডাকাতের বিয়ে দাও, ডাকাতের বিয়ে দাও, ডাকাতের বিয়ে দিলে ডাকাতি বন্ধ হবে। হ্যাঁ গো, ডাকাতের বিয়ে দাও বললে হবে, ডাকাতের বিয়েটা দেবে টাকে। বিড়ালের গলায় ঘন্টা বাঁধলে বিড়াল গ্রামে ঢুকলে জানা যাবে, কিন্তু সমস্যা ঘন্টাটা বাঁধবে কে রে বাবা? ডাকাতের বিয়ে দিলে ডাকাতি বন্ধ হবে, কিন্তু ডাকাতের আবার বিয়েটা দেবেটা। সবারই তো প্রাণের ভয় আছে। কেউ যখন এগিয়ে এলো না, মা গ্রাম থেকে কেউ মেয়ে দিতে রাজি হলো না। মোড়ল মশাই বারবার বলে উঠলেন, কেউ বলো গ্রাম থেকে একটা মেয়ে তো দিতে হবে, জ্বালা তো আমাদের। কেউ যখন এগিয়ে এলো না, ওই অন্ধকার ঘরের মধ্যে একজন দুষ্ট ব্যক্তি উঠে এসে মোড়ল মশাইয়ের কানে কানে কি যেন বলে চলে গেল। আর যেই না বলে চলে যাবা, এমন সময় মোড়ল মশাই ডেকে উঠলেন, এই যে ওই যে সভা শেষে বসে আছেন, ও রামরতন বাবু, আপনি একটু উঠে আসেন তো। রামরতন শর্মা সভা শেষে গিয়ে বাবু বসেছে। হ্যাঁ, তার বলার কিছু নেই, শোনার কিছু নেই, হঠাৎ করে তার ডাক পড়লো কেন? আমায় ডাকছেন বাবু? হ্যাঁ, আপনাকে ডাকছি, উঠে আসেন। রামরতন শর্মা উঠে এলেন, মোড়ল মশাইয়ের সামনে দাঁড়ালেন, মোড়ল মশাইকে প্রণাম করে, গ্রামের সবাইকে প্রণাম করে করজোড়ে দাঁড়ালেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবু। আচ্ছা রামরতন বাবু, কি করা হয়? আমি আমি বাড়িতে বাড়িতে পুজো করি গো বাবু। বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার স্ত্রী কাবেরী, আমার একটা ছোট্ট মেয়ে আছে মাধবী। মেয়েটার বয়স কত? বয়স ওই
13-14 হবে বাবু। কেন বলেন দেখি? বিয়ে দিয়েছ? তাহলে মা ওই দুষ্ট ব্যক্তি কানে কানে কি মন্ত্রণা দিয়েছিল এবার বুঝে না? যে তোমার সামনে সব থেকে ভালো সেজে ঘুরে বেড়াই না, সেই তোমার সব থেকে বেশি ক্ষতি চায়। কারণ কোনটা মুখোশ আর কোনটা মুখ সেটা চিনতে এখনো আমরা ভুল করি। সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা গো, মানুষ চেনা। তাই নয় কি বাবা? বর্তমান সমাজে দাঁড়িয়ে একটা মানুষ বাঘকে পোষ মানিয়ে ফেলেছে। বাঘ পোষ মানে দেখবে সোশ্যাল মিডিয়ায়, ওই যে চিড়িয়াখানায় ঘুরতে যাই আমরা, সার্কাস দেখতে যাই, বাঘগুলোকে নিয়ে ওরা ঘোরে না, যা বলে তাই শোনে। একটা হিংস্র পশুকে মানুষ পোষ মানিয়ে ফেললো, যার ভেতরে ভালোবাসা নেই, শুধু হিংস্র ভাবে ভরে দিয়েছে ভগবান। যে মানুষকে খাওয়ার জন্য, যার জন্য মাংসাশী প্রাণী, মানুষ তাকে পোষ মানালো, মানুষের ভালোবাসার দাম সে দিল। পোষ মানাতে হবে না। এই যে আমাদের আশেপাশে অনেক সার্ভেও ঘুরে বেড়ায় না কুকুরগুলো, হ্যাঁ, একটা বিস্কুট দিয়ে দেন দেখি, পরের দিন আপনি রাস্তায় দেখতে পেলে আপনার পায়ের কাছে ছুটে আসুন। আসে না মা? ঠিক আসে না? ঘরে নিয়ে গিয়ে পোষ মানিয়ে রাখতে হবে না। দুটো বিস্কুট দিলে দেখবে পরের দিন তোমায় দেখতে পেলে ছুটে আসছো, ঠিক চিনে নেবে তোমার। তা মানুষ হিংস্র পশুকে পোষ মানিয়ে ফেলল, কিন্তু মানুষের ভালোবাসায় পশু পোষ মানলেও মানুষের ভালোবাসায় মানুষ পোষ মানল না। যে মানুষকে ভালোবাসা দিয়ে পাঠানো হয়েছে হিংস্র ভাবের জন্য নয়, সে মানুষ মানুষকে হিংস্রতার সঙ্গে খুন করে দিল, দেহটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে। এই যে সব খবরে দেখাচ্ছে, কি দিন এলো, এরাও মানুষ। কেউ ভালোবেসে ভালোবাসার মানুষের জন্য প্রাণ দেয়, আবার সেই মানুষই মানুষকে প্রাণ দিয়ে দেয়। তাই কে তোমার ভালো চায় আর কে ভালো চায় না তা বোঝা বড় মুশকিল, মানুষ চেনা বড় দায়। রামরতন মেয়ের বিয়ে দিয়েছ? হ্যাঁ, বিয়ে না বাবু, দেব কি করে? বাড়িতে বাড়িতে পুজো করে কি বা পাই যা দিয়ে মেয়ের বিয়ে দেব? আচ্ছা বেশ, শোনো রামরতন, তোমার মেয়ের বিয়ের দায়িত্ব আমি নিলাম। তোমার মেয়ের বিয়েতে যা খরচ হবে স্বাভাবিক আমার দায়িত্ব, কিন্তু শোনো, তোমার মেয়ের বিয়েটা দিতে হবে ডাকাত হরিদাসের সঙ্গে না। আপনি কি বলছেন? মাধবী আমার একমাত্র মেয়ে, আমি আমার ওই একমাত্র মেয়েকে ডাকাতের হাতে দেবো কি করে? শোনো রামরতন, আমি যা বলেছি এটাই শেষ কথা। গ্রামের এতগুলো মানুষ এ সিদ্ধান্তে সহমত, এই তোমার একার জন্য সিদ্ধান্ত বদলাতে পারে না। যাও, আমি তোমায় সময় দিলাম, 7 দিনের মধ্যে ডাকাতের সঙ্গে মেয়ের বিয়ে দিলে দায়িত্বটা আমরা নিলাম। আর যদি বিয়ে দিতে না পারো তাহলে গ্রামের ভিটে মাটি ছেড়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যেও। তোমার আর তোমার পরিবারের কোনো ঠাঁই এই গ্রামে আর হবে না। বাবু গো, হ্যাঁ এমন বলো না বাবু, আমি ওই মেয়েটাকে নিয়ে কোথায় যাব? বাবু, আমি তো ডাকাতের বিরুদ্ধে কিছু বলতে আসিনি বাবু। আপনার কাছে আমার একটাই অনুরোধ, একবার ভেবে দেখেন, একবার বিচার করে দেখেন।
এই গ্রামে অনেক মেয়ে আছে, সকলের কাছে তার সন্তান প্রিয়, কিন্তু কোনো কোনো পিতামাতার 5টা 10টা করে সন্তান, তাদের মধ্যে যদি একটাকে নেওয়া হয় তাদের তো দুঃখ কম বাবু। আমার তো মাধবী একা, মাধবী ছাড়া ইহ জগতে আমার আর কেউ নেই বাবু। রামরতন, সিদ্ধান্ত হয়ে গেছে, আর এভাবে কথা বাড়িও না। যাও, রাত হয়েছে, সবাই বাড়ি ফিরে যাও। মোড়ল মশাই উঠে চলে গেল। অসহায় পিতা, গ্রামের যত মানুষ ছিল সবার চরণ দুটো জড়িয়ে ধরছে, সবার চরণ দুটো জড়িয়ে ধরে বলে, তোমরা তো জানো আমি আমার জ্ঞান তো কোনোদিন কারোর ক্ষতি করি না, আর জীবনে যতদিন বাঁচব আমি কারোর ক্ষতি করব। তো হয় তোমাদের একটি মা, তোমরা ভেবে দেখো, মাধবী ছাড়া আমার আছে তো কি? অসহায় পিতার পাশে এসে কেউ দাঁড়ালো না, সবাই চলে। চোখের জলে ভেসে গেল রামরতন শর্মা। আমি এবার কি করব? কোন মুখ নিয়ে বাড়ি ফিরবো আমি? আমি গ্রামের ব্রাহ্মণ, বাড়িতে বাড়িতে পুজো করেছি। আমাইরা ব্রাহ্মণ আমাদের বাড়িতে পুজো করতে এলে আমরা কি করি গো? প্রণাম করি না? ওই চরণ দোকানি সেবা করে একটু প্রণাম করি না? আমি ব্রাহ্মণ, একদিন পুজো করেছি, বাড়িতে বাড়িতে গিয়েছি, সবাই আমায় প্রণাম করেছি। আজ আমার বিপদ, আমি এত মানুষের চরণে ধরলাম, কেউ আমার পাশে এসে দাঁড়ালো না। দুনিয়াটা এতটাই স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে। তবে একটা কথা মনে রাখবে মা, সময় যদি ভালো থাকে বন্ধুর অভাব হয় না, সময় যদি খারাপ যায় বড় আপন বড় কাছের মানুষগুলো পর হয়ে কেউ পাশে এসে দাঁড়াবে না। রামরতন শর্মা চোখের জল বসতে বসতে পথ ধরে বাড়ি চলেছে। চোখের জলে দেখতে পায় না পথ, কখনো একবার হোঁচট খেয়ে পড়ে যায়, কখনো উঠে দাঁড়ায়। এই করতে করতে বাড়িতে ফিরে এসেছে। বাড়ির সামনে এসে দেখছে আর তো কাঁদলে হবে না, ঘরে মেয়ে আছে। চোখের জলটা মুছে ঘরে প্রবেশ করেছে। মাধবী হাসতে হাসতে ছুটে এসেছে, জানো বাবা, নিজের হাতে গোবিন্দকে সেবা দিয়েছি গো। কোনো কথা বলছে না পিতা। কাবেরী দেবী ছুটে এলেন, কি গো এত রাত হলো কেন? আমার শরীরটা ভালো নেই কাবেরী, আমায় একটু বিশ্রাম নিতে দাও। রামরতন শর্মা গিয়ে শয়ন করলেন। পরিবারের লোকজন ভাবলেন হয়তো শরীরটা অসুস্থ, তাই হয়তো ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন। দেখতে দেখতে রাত নেমে এলো। সেবা করে মায়ের সঙ্গে ছোট্ট মেয়েটা ঘুমিয়ে গেল। সবাই যখন ঘুমিয়ে গেল, শয্যা পরিত্যাগ করে রামরতন শর্মা গিরিধারীর কাছে এসে বসলেন। গিরিধারী